হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি টুইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের ইউনিট 4-এর লেসন 4-এর হচ্ছে আপনাদের বইয়ের 35 পৃষ্ঠার বি এবং সি, এই দুইটাই আমরা সমাধান করব। বিতে যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান দিব এবং সিতে যে ম্যাচিংটা আছে সারটা, এটা হচ্ছে আমরা পূরণ করব। তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। তো এখানে বলা আছে, দেখো এখানে বলা আছে রিড দ্য পোয়েম সাইলেন্টলি, মানে কবিতাটি নীরবে পড়ো অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা আসলে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। এক নম্বর প্রশ্নে বলা আছে হু আস্ক দ্য কোশ্চেন্স, কে প্রশ্নগুলো মানে প্রশ্নটি করেছে। হু চাইল্ড ইজ দিস, এই বাচ্চাটি কার। ইন দ্য পোয়েম মানে কবিতায় হু চাইল্ড ইজ দিস এই প্রশ্নটি আসলে কে করেছে। তো এটার উত্তর আমরা দিতে পারি, যেহেতু কবিতার এই প্রশ্নটা হচ্ছে কবি করেছে, তো আমরা বলতে পারি দ্য পোয়েট আস্ক দ্য কোশ্চেন্স হু চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম। কবিতায় হচ্ছে কবি এই হু চাইল্ড ইজ দিস এই প্রশ্নটি করেছে। এরপর 2 নম্বর প্রশ্নে বলা আছে হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোশ্চেন্স হু চাইল্ড ইজ দিস। এই যে হু চাইল্ড ইজ দিস এই প্রশ্নটি মানে কবিতার মধ্যে এই প্রশ্নটি আসলে কতবার করা হয়েছে, কেমন। তো এটা কয়বার করা হয়েছে আসলে তিনি, এটা হচ্ছে আমরা দেখেছিলাম এই প্রশ্নটি উনি হচ্ছে কয়বার করছে, 3বার করছে। তো আমরা বলতে পারি হি আস্ক দ্য কোশ্চেন হু চাইল্ড ইজ দিস 3 টাইমস, মানে হচ্ছে সে এই প্রশ্নটি কয়বার করছে, 3বার করছে। ওকে। এরপর 3 নম্বর বলা হচ্ছে হু আনসার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 1, 2 অ্যান্ড 3। তো বলতেছে কে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, এই প্রথম স্ট্যান্জাতে এই প্রশ্নের উত্তর কে দিয়েছে, দ্বিতীয়টাতে কে দিয়েছে এবং তৃতীয়টাতেও কে দিয়েছে। তো এটার উত্তর আমরা দিতে পারি প্যারেন্টস আনসার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 1, অর্থাৎ স্ট্যান্জা 1-এ হচ্ছে পিতামাতা হচ্ছে প্রশ্নটির উত্তর দিয়েছে, আর 2-এ হচ্ছে টিচার আনসার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 2, অর্থাৎ স্ট্যান্জা 2-তে হচ্ছে কি টিচারে হচ্ছে উত্তর দিয়েছে বা শিক্ষিকা। তারপরে আমরা 3 নম্বরের সাথে কী দিতে পারি অন কন্ট্রারির অর্থ হচ্ছে মানে হচ্ছে পক্ষান্তরে বোথ প্যারেন্টস অ্যান্ড টিচার আনসার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 3, অর্থাৎ স্ট্যান্জা 3-তে হচ্ছে পিতামাতা এবং শিক্ষক উভয়ই একসাথে হচ্ছে প্রশ্নটার উত্তর দিয়েছে। ওকে। এরপর সি নাম্বার কি বলা আছে সেটা আমরা দেখি। এখানে বলা আছে রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যাগেইন, আবার বলতেছে আমাদেরকে এই কবিতাটা পড়ার জন্য নীরবে। অ্যান্ড লিস্ট দ্য থিং অ্যাক্টিভিটি, মানে হচ্ছে তাদের যে চিন্তা এবং যে তাদের যে অ্যাক্টিভিটি কাজকর্ম সেটাকে করতে লিস্ট করতে পড়তেছে। প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু ইন্ডিভিজুয়ালি অর টুগেদার, অর্থাৎ পিতামাতা অথবা শিক্ষিকা যে কাজকর্মগুলো আলাদাভাবে অথবা একত্রে করেছে তার একটা তালিকা আমাদেরকে তৈরি করতে বলছে। ওকে। এরপর বলা আছে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা পূরণ করে দেওয়া হয়েছে। তো আমরা দেখি এর সাথে এখানে কী বলা আছে। এখানে প্রথম যে সারটা সেখানে বলা আছে হোয়াট দ্য প্যারেন্ট ডাজ, মানে হচ্ছে বাবা মা যা করেন, আর হচ্ছে হোয়াট দ্য টিচার ডাজ অর্থাৎ শিক্ষক যা করেন সেটা এই কলামে, আর হচ্ছে হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু, অর্থাৎ শিক্ষক এবং বাবা মা উভয় যা করেন তা হচ্ছে এই কলামে আমাদেরকে লিখতে বলছে। তো এখানে প্রথমটা হচ্ছে কি হোয়াট দ্য প্যারেন্ট ডাজ, মানে পিতামাতা যা করে। তো এখানে একটা দেওয়া আছে দেখো, এটা হচ্ছে গিভস আ বাথ, মানে হচ্ছে গোসল করিয়ে দেয়, এটা হচ্ছে বাবা মা করে। আরও বাবা মা কী কী কাজ করে আমরা 2 নম্বরে দিতে পারি, হচ্ছে কি দিতে পারি কমস হিম হেয়ার, তার চিরুনি দিয়ে তার চুলগুলো আছড়িয়ে দেয়। 3 নম্বরে বলতে পারি টেলস হিম হোয়াট হি ইজ টু ওয়ার, সে কী পরবে সেটা বলে দেওয়া, এটাও টিচারের বাবা মা বলে দেয়। এরপর হোয়াট দ্য টিচার ডাজ, মানে শিক্ষক যা করেন একটা বলে দেওয়া আছে দেখো টিচার্স হিম হাউ টু বি কাইন্ড, অর্থাৎ কীভাবে সদয় হতে হয় তার জন্য শিক্ষাদান করে, এটা শিক্ষক করে। আবার আমরা বলতে পারি টিচার্স হিম হাউ টু বি জেন্টল, কীভাবে ভদ্র হতে হয় বা নম্র হতে হয় তাও শিক্ষক তাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বরে বলা আছে দেখো হেল্পস হিম লিভ বাই এভরি রুল, প্রতিটি নিয়ম মেনে চলতে সাহায্য করে, এটাও শিক্ষক তাদেরকে সহযোগিতা করে। এরপর হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার, মানে হচ্ছে ডু, মানে শিক্ষক এবং বাবা মা উভয় যা করে। তো এটার 1 নম্বরে আমরা দিতে পারি লাভ টুগেদার, একত্রে ভালোবাসেন। 2 নম্বরে বলতে পারি ট্রেন হিম টুগেদার, মানে হচ্ছে একত্রে তাকে প্রশিক্ষণ দেয়। আর 3 নম্বরে বলতে পারি ব্লিস হিম টুগেদার, একত্রে তাকে আশীর্বাদ করে বা দোয়া করে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।